আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশে শ্রোতাবিন্দু যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমাদের মাঝে আপনারা জানেন রমজান ফিরে এসেছে। রমজান মানেই কোরআনের মাস, রমজান মানেই বরকতের মাস, রমজান মানেই মাগফিরাতের মাস। তো আমরা আজকে এই রমজানের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এমন একজন ব্যক্তিকে নিয়ে, যিনি সারা বাংলাদেশের মাঠে ময়দানে কোরআনের কথাগুলি বলেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মোহতারাম আপনার কাছে জানতে চাই যে মাহে রমজান আমাদের মধ্যে চলে এসছে একটি বছর ঘুরে। এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। রমজানের গন্ধ আমরা পাইলেই আমরা আনন্দ পাই, কারণ এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস। তো আপনি জানেন এই রমজানে শুরু হয় তারাবি দিয়ে। রমজানের চাঁদ উঠলে রমজান শুরু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রমজান শুরু করো, চাঁদ দেখে আবার রমজান শেষ করো। তো আমি জানতে চাই যে তারাবি নামাজের যে বিষয়টা, আমাদের দেশে তারাবি নিয়ে মত পার্থক্য আছে। অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। এবং তারাবির যে মর্যাদা, এটা কি সুন্নত না ফরজ, অথবা তারাবি আসলে কয় রাকাত, এই বিষয়টি আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ মোহতারাম আল্লামা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উত্থাপন করেছেন। মুসলিম মিল্লাতে তারাবির বিষয়টা নিয়ে কিছুটা মতদ্বৈততা বা মত পার্থক্য আছে। তারাবির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। তারাবির সলাত একটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সলাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস ঘাটাঘাটি করে যতটুকু পাওয়া যায়, রাসূল সামান্য কয়েকবার সাহাবীদেরকে নিয়ে তারাবির সালাত পড়েছেন, আর বাকি ইন্ডিভিজুয়ালি বা ইনফেরাদি রাসূল পড়েছেন। এবং এ ব্যাপারে 11-র বর্ণনাটা বেশি পাওয়া যায়। তো যেহেতু আনুষ্ঠানিকভাবে ওইভাবে তারাবির সালাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হয়নি, এই জন্যই কিছুটা মতদ্বৈততা, মত পার্থক্য বা ইখতিলাফের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে নিয়ে উনি এই বিষয়টা একটা সমাধান যাওয়ার জন্য এবং মুসলিম উম্মাকে উনি বিভেদ থেকে মুক্ত করার জন্য, বা মুসলিম উম্মার মধ্যে তারাবির বিষয়টা নিয়ে যেন বড় কোনো মতদ্বৈততা পার্থক্য সৃষ্টি না হয়, সেজন্য উনি তাদেরকে নিয়ে একটা মশওয়ারা করেন এবং সেখানে সর্বসম্মতভাবে বা সাহাবীদের অধিকাংশের অভিমত নিয়ে তারা বা জামাত সালাতুত তারাবিটা আদায় করেন। যেহেতু রাসূলের সময় 2-1 হয়েছে এবং 20 রাকাত সালাতুত তারাবি আদায় করে থাকেন। তো এইটা স্পষ্ট একেবারে রাসূলের যুগে 20 রাকাতই ছিল এরকম বর্ণনা আমরা যদিও না পাই। তো সাহাবীদের ইজমার কারণে উম্মত এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যেহেতু এটা একটা ফজিলতের সালাত এবং একটা সুন্নত সালাত, যেহেতু এটা ওয়াজিব ফরজ নয়, সেই জন্য রমজানের রাতের হক আদায়ের জন্য কিয়ামুল লাইল মানে 20 রাকাত সালাতের দ্বারা তার রমজানের রাতের যে হকটা, রাতের কিছু অংশকে কিয়াম করা বা দাঁড়িয়ে কাটানো, ইবাদতের মাধ্যমে কাটানো। তো সেই জন্যই সম্ভবত জলিল কদরের সকল সাহাবীরা 20 রাকাত সালাতের প্রতি অভিমত ব্যক্ত করেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকেই বা জামাত সালাতের ব্যবস্থা মসজিদে নববীতে এবং বাইতুল্লাহ খানায় কাবায় হয়েছে এবং 20 রাকাত সালাত আদায় করেছেন। তবে কেউ যদি হাদিসের উপরে ভিত্তি করে 8 রাকাত সালাত আদায় করে, তাহলে অবশ্যই আমরা তাকে বেদাত করেছেন, সুন্নাহর খেলাফ করেছেন, এটা আমরা নিয়ে ঝগড়া করার কোনো অবকাশ নাই। জি মোহতারাম, আমি জানতে চাইছিলাম তারাবি সালাতটা এটা কি ওয়াজিব ফরজে পড়ে না এটা সুন্নাহ নাকি নফল? দেখুন, ফরজ সালাত বাদ দিলে সকল সালাত এটা হচ্ছে নফল, অর্থাৎ অতিরিক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেই নফলগুলো আদায় করতেন সেটা সুন্নাতে মুআক্কাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কয়েকবার
এই আমল করেছেন, সাহাবীরাও করেছেন। আর রমজানের রাতের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ রমজানের রাতের এই সালাতটা বা কিয়ামুল লাইলটা করলে আল্লাহ, যে কেউ যদি ঈমানের সাথে আন্তরিকতা নিয়ে কেউ যদি আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য রাতের সালাত বা এই সালাতুত তারাবি, এটার গুরুত্ব অপরিসীম। এটা সুন্নাহ, এটা নফল, যেটাই আমরা বলি, তবে এই সালাতটা অবশ্যই আদায় যোগ্য। জি মোহতারাম, আমি জানতে চাই যে অনেকে তারাবি এবং কিয়ামুল লাইল, কেউ বলে দুইটা একই জিনিস, কেউ বলে আলাদা জিনিস। এই বিষয়টা যদি আপনি, যেমন ওই যে বুখারীতে যে হাদিসটি এসেছে 8 রাকাতের বিষয়ে, একদল বলতেছে যে এটা কিয়ামুল লাইলের ব্যাপারে আসছে, শেষ রাতের কথাটা ওখানে হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা যে হাদিসটি বুখারীতে এসেছে, ওখানে ওই কথাটা কিন্তু আছে। আমি আপনার কাছে জানতে চাই যে কিয়ামুল লাইল আর তারাবি যে কোনো একটা আদায় করলেই হবে, না দুইটা দুই জিনিস? না, তারাবিটা এটা আদায় করতে হবে। তারাবির বিষয়টা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় রাসূলের সাহাবীদের আমলের দ্বারা এটাকে ইজমায়ে রূপান্তরিত হয়েছে, সেই হিসেবে এটা আদায় করতে হবে। আর অ্যাকচুয়ালি যে কিয়ামুল লাইল যেটা বলা হয়, এটা আমরা সালাতুত তাহাজ্জুদ এটা হিসাবে আমরা জানি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে, যেহেতু রমজানে যত ইবাদত করা যায় ততই সওয়াব, অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসের যে কোনো সাধারণ আমল অনেক বেশি সওয়াবের। এই জন্য আল্লাহ রাসূল তারাবির সালাত আদায় করতেন, এবং হাদিসে যেটা ইঙ্গিত করা হয়েছে, এটা আমরা ধারণা করছি, বা মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম তারা ধারণা করছেন যে এটা কিয়ামুল লাইল বলতে ওই শেষ রাতের সালাতই বোঝানো হয়েছে। জি মোহতারাম, আমি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, সেটি হলো আমরা যে সেহেরি খাই, সেহেরিটা অনেকে একেবারে অধিক রাত্রে, মানে সজাগ থেকে মনে করে যে আমি একবারে 12টার পর 1টার দিকে সেহেরি খাই, আমি ঘুমিয়ে যাব। কিন্তু সবগুলি হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেরি খাওয়ার পর 50 আয়াত, 40 আয়াত অথবা 100 আয়াত তেলাওয়াত করার পর, একটা বর্ণনা এসেছে 3 আয়াত পড়ার পরও আজান দিয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাই, এখন তো বিশ্বায়নের যুগ, অনেকে সারা রাত ফেসবুক নিয়ে, টিভি নিয়ে পড়ে থাকে, ঘুমাতে চায় না, ভাবে যে আমি একসাথে সেহরিটা খেয়ে ঘুমাবো, সে কি করে 12টার পর 1টার দিকেই সেহরি খেয়ে ফেলে। তা আমি আপনার কাছে জানতে চাই যে এটা বরকতের খাবার, এটা কি এক গভীর রাত্রেই খেয়ে ফেলবে, না শেষ রাত্রে খাবে? এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করেন। দেখুন, সেহরিটা যেহেতু রোজার জন্য, এটা একটা বরকতের খানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি দস্তরখানায় অন্যদেরকে আহ্বান করেছেন এই বরকতপূর্ণ খানায় শামিল হওয়ার জন্য। তো আমি অভিমত ব্যক্ত করছি যে এটা শেষ রাতে, অর্থাৎ সুবহে সাদিক, যখন তারাবির ফজরের যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তো ঠিক তার আগেই, অর্থাৎ সেহরির যে শেষ সময়টা, সেই সময়ই রমজানের উদ্দেশ্যে সেহরি খাওয়াটা উত্তম। আলহামদুলিল্লাহ, এটি বরকতের খাবার, আপনারা সকলে খাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, এতে রয়েছে অসংখ্য বরকত। মোহতারাম, আরেকটি জিনিস আমি আপনার কাছে জানতে চাই, সেটি হলো আমাদের দেশে যে ইফতারটা আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কেউ যদি কোনো রোজাদারকে যদি ইফতার করায়, তাহলে ওই রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, যে তাকে ইফতারটা করালো সেও সেই পরিমাণ সওয়াব পাবে। কিন্তু সমস্যাটা হলো অনেকে কারো ইফতারি খাইতে চায় না, সে বলে আমি সারাদিন রোজা রেখে আপনাকে সওয়াবটা দিব নাকি? তো এই ইফতারের বিষয়টা নিয়ে যদি আপনি একটু খোলামেলা বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত, একটি হচ্ছে যখন তার সামনে দিন শেষে রোজাকে ইফতারের মাধ্যমে সমাপ্তি করতে যায়, তখন তার কাছে একটা মানবিক প্রশান্তি, মানসিক প্রশান্তি আসে। তো এটা একটা আনন্দের বিষয়। আর একটা হচ্ছে এই রোজার বিনিময়, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমারই জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই। তো এই যে আল্লাহ তাআলাকে যখন বান্দা পাবে, আল্লাহ তাআলার সাথে যখন বান্দা মিলিত হবে,
তখন বান্দার মধ্যে একটা আলাদা সুখ অনুভূতি হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্তের কথা বলেছেন। তো রমজানের ইফতার এটা বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ সওয়াবের। তো আল্লাহ রসুল অন্যদেরকে এই ইফতারে শরীক হওয়ার জন্য আহ্বান করেছেন, সাহাবীরা করেছেন, এবং রসুল বলেছেন তোমার একটু খেজুরও যদি হয়, একটু পানিও যদি হয়, তাও দিয়ে অন্য একজনকে ইফতার করাও। সম্মানিত সাইমিন বা রোজাদারেরা, আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই যে সারাদিন কষ্ট করে আপনি রোজা রাখবেন এবং এই রোজ আপনাকে অন্য কেউ আপনার প্রতি এহসান করে, আপনাকে সম্মান প্রদর্শন করে, অথবা কিছু সওয়াবের ভাগী হওয়ার জন্য আপনাকে কেউ যদি ইফতার করায়, আপনার ইফতারের, আপনার রোজার সওয়াবের বিন্দু মাত্র কম হবে না। আল্লাহর কাছে তো সওয়াবের কম নাই। আল্লাহ তাআলার কাছে অজস্র ভান্ডার, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রোজাদারের পূর্ণ সওয়াবই আল্লাহ তাআলা দিবেন। এবং এই রোজাদারকে যারা ইফতার করাবেন, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে মাহরুম করবেন না রোজাদারের এই সমপরিমাণের সওয়াব। আল্লাহ তাআলা এই রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে ইফতার করানোর জন্য আল্লাহ তাআলা দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস, কিন্তু রোজাদারের সওয়াবের সামান্যতম কোনো কমতি এটা হবে না। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।